পরিবর্তন আমাদের প্রত্যেকের জীবনের একটা পার্ট বলতে পারেন। এই পরিবর্তন কিছুটা নিজের ইচ্ছে হয়, কিছুটা পরিস্থিতির চাপে হয়, কিছু সময় নিজের ভালোর জন্য কিছু কিছু জিনিস আমরা পরিবর্তন করি। আমি আগেও বলেছিলাম, একই রকম খাবার যেমন আমরা খেতে পারি না, রুচির পরিবর্তন দরকার, সেরকম পোশাক আশাকেও পরিবর্তন হয়। সেরকম চোখের প্রশান্তির জন্য আমরা আমাদের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখি। কিছু কিছু ভালো পরিবর্তন আমরা আমাদের রেগুলার লাইফে করি, মানে ভালো অভ্যাস তৈরি করতে দেখবেন চিন্তাভাবনাও কম করতে হয়। নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আমার সকল বন্ধুদের রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করলাম। আজকের ভিডিওতে ভালো পরিবর্তনের মাধ্যমে কিভাবে নিজের সংসার এবং নিজেকে ভালো রাখা যায় এই বিষয়ে কিছু টিপস শেয়ার করব। আশা করি ভালো লাগবে। বেশ কিছুদিন ধরে ভাবছি যে দুধ চা খাওয়াটা একটু কমিয়ে দেব, কিছুতেই পারছি না। এত বছরের অভ্যাস কি আর পরিবর্তন করা যায়? আগে তো দিনে 4বারও দুধ চা খেতাম, সেটা এখন 2বারে গিয়ে ঠেকেছে। তো যাই হোক, মন থেকে চাইছি বলেই হয়তো কয়েকদিন ধরে যত ভালো করেই দুধ চা করছি না কেন, কেন জানি ভালো লাগছে না। তাই আজকে আবার লিকার চা করছি। তবে ব্যালকনিতে থাকা আমার যে লেমন গ্রাস আছে সেই লেমন গ্রাসের পাতা দিয়ে করছি। দারুণ লাগে খেতে, জানেন, পুরো রিফ্রেশ হয়ে যায় মাথাটা। আর লেমন গ্রাস থাকার জন্য এখন আর আদা দিয়ে সেরকম লিকার চা খাওয়া হয় না। আগে এই তো সোনাকে করে দিলাম, তারপরে আমি সন্ধেটা দিয়ে আমি খাবো। লিকার চা খাওয়া তো খুবই ভালো, তবে একটানা লিকার চা খেলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে। বিশেষ করে সকালে 1 কাপ কড়া করে দুধ চা লাগবেই। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে চিনি নুন যত কম খাওয়া যায় তত ভালো। আমি তো চিনি ছাড়া চা খেতেই পারি না। আর জানেন তো, চিনিটাকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারছি না। চা খেয়ে তারপর এই তো ঘরে এসে টুকটাক কাজ শুরু করলাম। এই 3 পিসটা দেখুন কি সুন্দর, পুরো সুতির, তার সাথে কাপড় কোয়ালিটিও এত ভালো কি বলবো। ভীষণ লাইট কালারের, আর প্যান্টের পিসটাও এর সাথে জয়েন করা রয়েছে, ওড়নাটাও ভীষণ সফট। এটা প্রায় 2 মাস আগের। আমাদের অ্যানিভার্সারিতে বোন আর বোনের হাজবেন্ড আমার হাজবেন্ডকে একটা খুব সুন্দর শার্ট দিয়েছিল, আর আমাকে এই 3 পিসটা দিয়েছিল। এখনও বানাতে দিতে পারেনি, তাই ভাবলাম যখন বের করছি একটু শেয়ার করি। আর এই সি গ্রিন কালারের 2 পিসটা, এটা আমি পছন্দ করে কিনেছিলাম, তবে প্রায় ওই 7-8 মাস আগে। এখনও এটা পরা হয়নি। বেশ কিছুদিন তো মনেই ছিল না যে আমার এই একটা কুর্তি আছে। এই কুর্তিটা বেশ কিছুদিন আগে আমার মেয়ের পছন্দে কেনা হয়েছিল, এটাও এখনও পরা হয়নি, এটাও পুরো নতুন। যাই হোক, পুজোতে মনে হচ্ছে আর কুর্তি টুর্তি কিনতে হবে না, এগুলো দিয়েই হয়ে যাবে। লাস্টের ভি নেক দেওয়া হোয়াইট আর ব্লুর মধ্যে যে কুর্তিটা, এটাও নতুন, বেশ কিছুদিন আগে কিনেছি। আর প্যান্টটা না পালাজোর মতন। যাই হোক, খুব বেশি ডিজাইনের কুর্তি বলুন বা শাড়ি পরি না বললেই চলে, একটু সিম্পল পরতেই বেশি পছন্দ করি। এই সমস্ত কুর্তি মোটামুটি সব জায়গাতেই পরে যাওয়া যায়, আর ওয়াশ করাও কোনো ঝামেলা নেই। তো যাই হোক, বিভিন্ন স্টাইলের কুর্তি আছে। মাঝে মাঝে নতুন জিনিস ট্রাই করলে একটা নতুন ভাইব্রেশন আসে, মনও ভালো থাকে, যার ফলে নতুন উদ্যমে কাজ শুরু করা যায়। আমার প্রতিদিনের ভিডিওর মধ্যে আপনারা আমার টিপসগুলো ভীষণ পছন্দ করেন। এই সমস্ত টিপসের বেশিরভাগই সংসার জীবনের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা, আর বাকিগুলো রেগুলার সব কিছু এক হাতে সামলাতে গিয়ে প্রতিদিন একটু একটু করে শেখা। এই যে গুছিয়ে কাজ করা বা বিভিন্ন টিপসগুলো যেগুলো শেয়ার করি, সেটা যে শুধু বাড়িতে যেসব গৃহিণীরা থাকে তাদের জন্য তা নয়, ওয়ার্কিং ওম্যানরাও এই সমস্ত টিপস ফলো করে সময় বাঁচাতে পারেন। একটা সময় আমি প্রচুর ঘুমাতাম। জয়েন্ট ফ্যামিলিতে নানান রকম কাজের প্রেশার থাকে, তারপর মেয়ের স্কুল টিউশন সব কিছু খেয়াল করতে করতে, টাইম টু টাইম সব কিছু করতে করতে কখন যে ঘুম কমে গেছে বুঝতেই পারিনি। আর এখন তো নিজের সংসার, সব কিছুই এক হাতে সামলাতে হয়। সবার আগে টাইমটাকে ম্যানেজ করা প্রয়োজন। একদিকে একটা কাজে দেরি হয়ে গেলে পরপর সব উল্টোপাল্টা হয়ে যায়। আর এখন তো মনে হয় দিনের 24 ঘন্টাও কম পড়ে যায়। সংসারের কাজের সাথে ভিডিওর কাজেও প্রচুর সময় লাগে।
আপনি যখন কোনো ভালো কাজ বা মনের মতো কাজের জন্য কিছুটা সময় ধরে চলেন, তখন তো আর কোনোভাবেই আপনার কাছে এক্সট্রা সময় থাকে না। তবে ওই যে সমাজে চলতে গেলে সব কিছু মেনটেন করে চলতে হয়, তাই সময়ের গুরুত্ব সবার আগে দিতে হয়। মাঝে মাঝে সব কিছু মেনটেন করে চলতে চলতে দেখবেন নিজের কাজেই খামতি থেকে যায়। নিজের শরীরের যত্ন ঠিক মতো নেওয়া যায় না, নিজের পছন্দ অপছন্দ আমরা ভুলে যাই। একটা বয়সের পর আগের মতো আর কাজ করার ইচ্ছে হলেও সেই আগের মতো এনার্জি পাওয়া যায় না, মন চাইলেও শরীর সাথ দেয় না। তারপর জোর করে করার ফলে ব্রেনে প্রেশার পড়ে, মনও শান্ত থাকে না তখন, বরং সব সময় মন ডিস্টার্ব থাকে। কাজের সাথে সাথে আমাদের শরীরের যত্ন নেওয়াটাও সমান প্রয়োজন। যতটা ঘরের কাজ করছি বা যে কোনো বাইরে জব করুন বা ঘরে বসে কোনো কাজ করুন, সব কিছুর আগে শরীরের যত্ন নেওয়াটা দরকার। বিশেষ করে আমাদের মেয়েদের শারীরিক নানান প্রবলেম দেখা যায়। নানান ভিটামিনসের অভাব, আয়রনের অভাব, প্রচুর প্রচুর সমস্যা, আর কত বলবো। হাঁটু ব্যথা থেকে পায়ে ব্যথা, তাছাড়া হঠাৎ করে কিছুদিন পর পর দেখবেন যে নিত্য নতুন রোগের সাথে আমাদের পরিচয় হয়। এইসবের কারণও আছে, আমরা বুঝতে পারি না। মা হওয়ার পর শরীরের যে ধকল, সেটা মনে হয় সারা জীবনেও পূর্ণ হয় না। তারপর যদি থাকে কোনো অপারেশন, তাহলে তো বলে না যে সোনায় সোহাগা। মধ্যবিত্ত ফ্যামিলিতে সবার খেয়াল রাখতে গিয়ে আমরা বাড়ির গৃহিণীরা নিজেদের যত্ন, নিজেদের প্রপার খাওয়া দাওয়া ঠিকমতো করি না। এগুলো আগেও করে এসেছে, এখনও আমরা করছি এবং হয়তো ভবিষ্যতেও করব। তো যাই হোক, শারীরিক প্রবলেম খুব বেশি হলে ঘরের কাজগুলো পরিবারের সদস্যদের মধ্যে কিছু কিছু ভাগ করে দিতে পারেন। যারা বাইরে জব করে তারা অনেকটা সময় বাড়িতে থাকে না, তাদের পরিবারের লোকজন কম বেশি একটু হলেও ঘরের কাজ করে। হ্যাঁ, অবশ্যই তাদের আর কোনো অপশান নেই। আমরা যেহেতু ঘরে কাজ করি, তাই হয়তো আমাদের গুরুত্বটা কম। ঘরের কাজ পরিবারের সবাই একটু একটু করে কম বেশি করলে আমাদেরও অনেকটাই সুবিধা হয়। এরই সাথে আমাদেরও একটু দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। সব সময় পারফেক্টভাবে কাজ করতে করতে অন্যের কাজ আমাদের পছন্দ হয় না, সেটাকে একটু পরিবর্তন করতে হবে নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে। নিজে পুরো অসুস্থ হয়ে গেলে বিছানায় শুয়ে থাকলে তখন আমাদের পরিবারের আরও বেশি অসুবিধে হয়ে পড়বে। একটা সময় অনেকের মনে হতো যে আমি সব কাজ একাই করতে পারবো, একাই মনের মতো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার সংসারটাকে গুছিয়ে রাখবো। তারপর একটা বয়সের পর মনে হয় কেন কেউ কোনো কাজ করে না, সংসারটা কি শুধু আমার একার, আমি কেন সব কাজ করব। অ্যাকচুয়ালি কথাগুলো আমাদের শারীরিক মানসিক যন্ত্রণাগুলো আমাদের ভাবাচ্ছে, আমাদের বলাচ্ছে। তাই নিজেকে, শরীর স্বাস্থ্যকে, পরিবারকে ভালো রাখতে সময়কে গুরুত্ব দিয়ে চলাই ভালো। এই তো দেখতেই পেলেন এক এক করে সন্ধ্যের পর কাজগুলো করে নিচ্ছি। এরই মাঝে সময় করে আমার ভীষণ পছন্দের একটা রেড ভেলভেট কেকও খেয়ে নিয়েছি, তারপরে কাজ শুরু করেছি। আর এই রুটি করার পর গ্যাস ওভেন, কাউন্টার টপ যাবতীয় যা থাকে সব কিছু পরিষ্কার করতে হয়। তাই এখন না রুটি কিনেও আনা হয়। আজকে হাজবেন্ড রুটি খাবে, আর সকালে চিকেন কষা করেছিলাম। চিকেন দিয়ে খেতে চাইবে না, তাই একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু পটল ভেজে নিয়েছি। আমার আর সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে। হাজবেন্ডের খেতে খেতে ওই রাত 10টা বাজবে। খাওয়া দাওয়া কমপ্লিট হলেও রাতের এখনও অনেক কাজ বাকি। জানেন তো, 2 বছর আগেও হাজারো কাজের মাঝে ভোর 5টার আগে উঠে হাঁটতে যেতাম। আমাদের তো আর সেইভাবে এক্সারসাইজ করা হয় না, তো হাঁটার মতো উপকার আর কিছুতেই নেই। সেই হাঁটার সময় করে উঠতে পারি না, ঘুমই ভাঙছে না। শরীর ক্লান্ত থাকলে, হাজারো প্রবলেম থাকলে ঘুম ভাঙবে কী করে বলুন তো। তাই ভোর 5:30টায় উঠে এখন আর হাঁটতে যাওয়া সম্ভব হয় না। সকালের এই ফ্রেশ হাওয়ায় কতটা যে মাইন্ড ফ্রেশ হয়, যারা হাঁটাহাঁটি করে বা হেঁটেছে তারা বোঝে। যাই হোক, এত কথা বলার পরেও আমিও অবুঝ। আর কি আর করব, নিজেকে আরেকটু মোটিভেট করতে হবে ভাবছি। আমার রান্নাঘর পুরো ক্লিন করা হয়ে গেছে। হাজবেন্ডের খাওয়া দাওয়ার পর 2-4টে বাসন মেজে ধুয়ে নিলেই রাতের কাজ মোটামুটি কমপ্লিট। আর যত রাতই হোক না কেন, রান্নাঘর পুরোপুরি ক্লিন করে তারপরে ঘুমাতে যাওয়ার চেষ্টা করি। ফ্রেশ মাইন্ডে সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য এই কাজটা আমি স্কিপ করি না বললেই চলে। তার সাথে চেষ্টা করি সব ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিতে।
সকালে যেমন আমাদের ঘর গোছানোর কাজ থাকে, সেরকম রাতেও যতটা সম্ভব ঘর গুছিয়ে রাখলে সকালের টেনশনটা অনেকটা কম হয়। সকালে তো বলতে গেলে রাতের থেকে দ্বিগুণ কাজ থাকে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ইউজফুল টিপস আর এনার্জেটিক ব্লগ দেখতে চাইলে পাশে থাকা বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখবেন। এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারেন। এই তো হাজব্যান্ডকে খেতে দিয়ে তারপরে বাসন টাসন ধুয়ে এখন রাত প্রায় 10:30 বাজে। সমস্ত কাজ করে নিজের জন্য একটু এনার্জি বাঁচিয়ে রাখি, যাতে নিজের একটু যত্ন নিতে পারি। রাতেই তো ক্লিনজিং করে একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করে ময়শ্চারাইজার মেখে নেব। সারাদিন পরিশ্রম হলেও সবশেষে এই টাইমটা আমার ভীষণ ভালো লাগে। অনেকেই আমার স্কিন কেয়ার ভিডিওগুলো শেয়ার করতে বলেছেন, আর আমি এত কাজের পরেও হাতের যত্ন কিভাবে নিই সেটা শেয়ার করতে বলেছেন। তো মাঝে মাঝে কফি, লেবু এই সমস্ত নানান জিনিস দিয়ে হাত পা ক্লিন করি, তার ট্যান দূর করি। অন্যান্য বডি লোশনও মাঝে মাঝে মাখি। তবে প্রতিদিন রাতে আমি বোরোলিন দিয়ে হাতে পায়ে একটু ম্যাসাজ করে নিই। বর্তমানে হয়তো বোরোলিন এটা কেউ আর সেভাবে ইউজ করে না, তবে ওই সাধারণ জিনিসটার যে কত উপকার তার সবথেকে বড় প্রমাণ বলতে পারেন আমি। এত বড় বোরোলিনটা দেখুন প্রায় হাফ শেষ হয়ে গেছে। সেই ছোট্টবেলা থেকে আমার বাবাকেও দেখেছি, সাথে আমি, আমার বোন, আমরা সবাই কী করতাম, রাত্রিবেলা মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে মুখে বোরোলিন ইউজ করতাম। এখন আর মুখে সেভাবে মাখা হয় না, তবে দীর্ঘ প্রায় বহু বছর ধরে এটা ইউজ করার জন্য শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় ইউজ করতাম। তার জন্যই হয়তো ফেসটা আমার এখনও এত সফট, হয়তো এই কারণেই আমার স্কিনও এত সফট রয়েছে। পরে আস্তে আস্তে আমার সমস্ত স্কিন কেয়ারগুলো শেয়ার করব। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।